Welcome back to my channel and welcome back to another summer Myntra haul video. এই টপটা পরে আমার কি ফিল হচ্ছিল জানো? বাটারফ্লাই বাটারফ্লাই চোখ সে পার্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এ বাঞ্চ অফ ড্রেসেস টপস ফ্রম মিন্ত্রা, ভীষণই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড সামারে পরার জন্য আই সুদিং স্টাইলিশ কিছু আউটফিট। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই স্টার্ট করব এই টপটা দিয়ে, বাটারফ্লাই টপ। এটা একটা কিবোর্ড অ্যাবস্ট্রাক্ট প্রিন্টেড টপ, যেটার প্রাইস ছিল 587, সাইজ আমার এম ছিল। টপটা ভীষণ সুন্দর অ্যাবস্ট্রাক্ট প্রিন্টেড ছিল। এটা একটা টপ না, অ্যাকচুয়ালি এটা শার্টই বলতে পারো। এটা পুরো বাটন ডাউন, মানে বাটনগুলো খোলা যায় সবটাই। এটা আমি ইন করে পরেছি বলে অতটা বোঝা যাচ্ছে না, একদমই ক্রপ না। স্লিভসগুলো বেলুন স্লিভস, প্রচণ্ড মানে সুন্দর ড্রামাটিক স্লিভস বলতে পারো। কিন্তু এই হাতের মধ্যে এই বাঁধার সিস্টেমটা আমার খুব একটা পছন্দ হয়নি। বাকি টপটা আমার দুর্দান্ত লেগেছে। ক্রিপ ম্যাটেরিয়াল, তোমরা অবশ্যই পারচেস করতে পারো, সামারেও পরা যাবে, স্প্রিংয়েও পরা যাবে, মানে ভীষণ সুন্দর একটা টপ। নেক্সট আমি পারচেস করেছি প্লাস এসের একটা পিঙ্ক কালারের শার্ট, যেটা তোমরা ডিফারেন্ট ওয়েতে স্টাইল করতে পারো। এগেইন 417 এর প্রাইস ছিল। ম্যাটেরিয়াল ক্রিপ ছিল, সামারে পরার জন্য বেস্ট, আয়রনের কোনো প্রয়োজন নেই। সাইজ আমার এম ছিল। এটার সব থেকে খাস কথা সেটা হচ্ছে এটার পিটের কলার। মানে আগেকার দিনে রাজরানীরা বা মহিলারা যেরকম পরতো ব্লাউজের ডিজাইনগুলো বা ড্রেসের ডিজাইনগুলো ঠিক সেরকম, আর হাতেও ভীষণ রাফেল ডিজাইন করা, কলারেও রাফেল ডিজাইন আছে হালকা। পরার পর ঠিক এমন লাগছিল। আমি প্রথমে এখানে ইন করে স্টাইলিং করা দেখিয়েছি, নেক্সটে আমি এটাকে অন্যভাবেও স্টাইল করেছি। দেখো কোনটা বেশি ভালো লাগে বলো তো। তোমরা না এভাবে শার্টগুলোকে এভাবে পরতে পারো, মানে ডিফারেন্ট ওয়েতে স্টাইল করতে পারো। আমার তো এই বিভিন্ন রকমভাবে স্টাইল করা কোনো জিনিসকে ভীষণই ভালো লাগে। আমি কোথাও না গেলেও আমার মুড অফ থাকলে কখনো কখনো আমি জামা কাপড় খুলে বসে এভাবে স্টাইল করে দেখি যে কোনটার সঙ্গে যাবে, কি হবে না হবে। তো এটা একটা ছোট্ট টিপস, তোমরা শার্ট কীভাবে অনেকভাবে স্টাইল করতেই পারো ডিফারেন্ট ওয়েতে, খুবই ভালো লাগবে। এটা ডেফিনেটলি পারচেস করতে পারো। কালারটা এত আই সুদিং, সামারের জন্য তো ভীষণই পারফেক্ট। নেক্সট একটা আমি শার্ট শেয়ার করবো, সেটাও স্ট্রেট 9-এর, যেটার প্রাইস পড়েছে 559। এগেইন আমার সাইজ এম। আর এটাতে না ব্ল্যাক কালার আমি পারচেস করেছি, আরও ডিফারেন্ট কালার ছিল, যেটা ব্ল্যাক বাদে, মানে ব্ল্যাকটা এখন আউট অফ স্টক, বাকিগুলো সবগুলো স্টকে আছে। এটা একটা স্যাটিন ম্যাটেরিয়ালের মধ্যে ছিল, যেটা খুব একটা গরম লাগছিল না, বাট রাতে পরলে বেশি ভালো লাগবে এই ধরনের ম্যাটেরিয়ালগুলো আমার যা মনে হয়। তো পরার পর ঠিক এমন লাগছিল, আমার তো ভীষণই ভালো লাগছিল। মানে একটা পার্টি ওয়্যার টপ বলতে পারো, ভীষণই সুন্দর, আর ম্যাটেরিয়ালটা শাইন করছিল। এটাতে একটু আয়রনের প্রয়োজন আছে বলা যায়। এখানে ভীষণ সুন্দর ইউ কাটে আছে সামনের ফ্রন্ট ডিজাইনটা, যেটা বডিটাকে আরও ফ্ল্যাটার করে তুলেছে, যার জন্য আরও ভীষণ ভালো লাগছিল। আর এখন দেখো আমাকে ঠিক কেমন লাগছে, মানে আমি এটা পরে ঠিক আমার এমন ভাইবস আসছিল, কালা চশমা। আমি ভীষণ বাজে গাই, তার জন্য সরি, হ্যাঁ, কিন্তু পারচেস করতে পারো। নেক্সট দেখো, এটা একটা ক্রপ টপ, সাথে হচ্ছে মানে কি বলবো, খুবই কম প্রাইসের। এটার প্রাইস এখন 187 হয়ে গেছে, আমি মাত্র চেক আউট করলাম। অবশ্যই নিতে পারো, খুব ভাইব্রেন্ট একটা কালার, পলিয়েস্টার ম্যাটেরিয়াল, সাইজ এগেইন আমার এম ছিল। আর এখানে ভীষণ সুন্দর একটা কিহোল নেক ডিজাইন আছে, যেটা সেফটি পিন দিয়েছিল সেম কালারে, যেটা আমি খুলে স্টিচ করে নিয়েছি, কারণ সেফটি পিনটা আমার একদমই ভালো লাগছিল না। পরার পর এমন লাগছিল, ভীষণই ভাইব্রেন্ট কালার, ক্যাজুয়াল ওয়্যারের জন্য ডেফিনেটলি পারচেস করতে পারো। খুবই ভালো ফটো আসবে আর ভালোও লাগবে। আমি এখানে তো সবগুলো রিপ জিন্স দিয়ে স্টাইল করেছি, তোমরা যে কোনো জিন্স দিয়ে স্টাইল করতে পারো, কিন্তু ওয়াইড লেগ জিন্স দিয়েই ভীষণ ভালো লাগবে আমার যা মনে হয়। যে কোনো ওয়াইড লেগ জিন্স দিয়ে স্টাইল করতে পারো, স্ট্রেট ফিট জিন্স দিয়ে স্টাইল করতে পারো, যেটা তোমার বডি টাইপকে স্যুট করে। তো ভীষণই ভালো, ডেফিনেটলি পারচেস করতে পারো। এবার ড্রেসের দিকে যাওয়া যাক। ড্রেসের মধ্যে আমি একটা টোকিও টকিসের ফ্লোরাল প্রিন্টেড ড্রেস পারচেস করেছি। না, এটার প্রাইস 749, একদমই না, আমি 436 দিয়ে পারচেস করেছি। এখন জানি না কেন দামটা বেশি। সাইজ এগেইন আমার এম। সুইট হার্ট নেক ছিল, আর পাফ স্লিভস ছিল, আর সুন্দর একটা স্লিটও ছিল ড্রেসটার নিচের দিকে। একটা প্রিন্ট ভীষণ ভাইরাল হয়েছে না, ওটা কিন্তু সেই প্রিন্ট না, মানে এই ড্রেসটার প্রিন্টটা কিন্তু সেটা নয়, দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তারপর দেখো, পরার পর ঠিক ড্রেসটা আমার এমন লাগছিল, ভীষণই সুন্দর, স্লিটটাও ভীষণ ভালোভাবে লাগছিল, মানে বডি টাইপকে ফ্ল্যাটার করছিল। তো যে কোনো বডি টাইপকে এই ধরনের ড্রেস ফ্ল্যাটার করে। তোমরা তোমাদের বার্থডে সামনে থাকলে পারচেস করতে পারো, খুবই সুন্দর লাগবে। আমি আমার বার্থডেতেই পারচেস করেছিলাম এই ড্রেসটা। খুবই সুন্দর একটা পারফেক্ট কিউট একটা ড্রেস, অবশ্যই পারচেস করতে পারো। ব্যাস, আমরা ভিডিওর এন্ডে চলে এসেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক দিয়ে পাশে থেকো, তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন গাইস, প্লিজ পাশে থেকো। থ্যাংক ইউ।